আপনাদের জন্য থাকবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এক মন্দিরের কথা, যেখানকার সূত্রপাত ঘটে বাংলার রাজনৈতিক বিবাদের সময়। ব্রিটিশ শাসনের অধীনে কন্টাই মহকুমার রসলপুর নদীর তীরে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত কালীনগর তথা উত্তর কানাইদিঘি ছিল সমৃদ্ধশালী পোতাশ্রয়। বঙ্গোপসাগরের মুখে তার কৌশলগত অবস্থান ও নাব্যতার কারণে এই অঞ্চলটি অলন্দাজ, পর্তুগিজ, ইংলিশ সহ ইউরোপীয় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই এখনো পর্যন্ত আপনারা এখানে দেখতে পাবেন এই রসলপুর নদীতেই ক্ষুদিরাম সেতু দিয়ে যাওয়ার সময় ছোট বড় বিভিন্ন লঞ্চ, জাহাজ, যেগুলি মাঝে মাঝে এখনো বিশ্রাম নেয়। আজ আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার মারিজদা থানার অন্তর্গত উত্তর কানাইদিঘি গ্রামের ডক্টর সত্যরঞ্জন দাস প্রতিষ্ঠিত মা শীতলা মায়ের মন্দিরে। মন্দিরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে শুরু করতে চলেছি আজকে জার্নি টুগেদার ব্লগ চ্যানেলের আমাদের এই প্রতিবেদনটি। আপনারা যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা দীঘাগামী যে কোনো বাসে চেপে কালীনগর স্টপেজে নেমে মাত্র 15 টাকার বিনিময়ে টোটো ধরে চলে আসতে পারবেন ডক্টর সত্যরঞ্জন দাসের এই শীতলা মায়ের মন্দিরে। শীতের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে গোধূলি আলোর শেষ সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। সবুজ সবুজ আর সবুজ, আদিগন্ত জুড়ে সবুজের ছড়াছড়ি। যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ মাঠ আর চাষের জমি, আর আশেপাশের ছোট ছোট গ্রামগুলো যেন সবুজ দেওয়ালে মোড়া। কানায় কানায় ভরে ওঠা মুগ্ধতায় আবিষ্ট হয়ে সংকীর্ণ মিঠো পথ ধরে চলেছি মেদিনীপুরের কালীনগরের অন্তর্গত উত্তর কানাইদিঘি গ্রামে। তো বন্ধুরা, ওই দেখছেন সেই মন্দিরটায়, আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই রাস্তা দিয়ে আমি এখন যাব। চারপাশটা খুব সুন্দর, রাস্তাটা দেখুন, আপনাদের জন্য সবকিছু করা। এই দুর্গম রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা তাড়াতাড়ি চলে যাব। মন্দিরের যত সামনে এগোচ্ছিলাম নিজেকে যেন অ্যাডভেঞ্চারাস বাঙালি মনে হচ্ছিল। তো একদম সামনে থেকে এটা, আর খুব সুন্দর একটা জায়গা। গোধূলি পড়ে গেছে, আমাদের একটু বিকেল হয়ে গেছে আসতে। এইরকম একটা রাস্তার মধ্যখান দিয়ে এসেছি। তো ভাবতে পারছেন বন্ধুরা, সবটাই আপনাদের জন্য। আর এটা সেই ডক্টর সত্যরঞ্জন দাসের সেই মন্দির। চলুন তবে প্রবেশ করা যাক মন্দিরে। জার্নি টুগেদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার কালীনগরে, আর এখানে একটা খুবই সুন্দর একটা মন্দিরের সন্ধান আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দিতে চলেছি। ইউটিউবে হয়তো এই প্রথমবার এইখানের কোনো মন্দিরের ব্লগ আপনাদের কাছে কেউ নিয়ে আসতে চলেছে। তো আমি আপনাদের আজকে একটা খুব সুন্দর মন্দিরের পরিদর্শনের ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট মন্দিরটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তাদেরকে একটু অনুরোধ করছি, অন্তত আপনারা যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক প্রেরণা যোগায় এরকম টাইপের ভিডিও। আর প্লিজ ভিডিওটাকে অনেক শেয়ার করুন, যাতে যারা গুরুজনেরা আমার এই ভিডিওটা দেখতে পারে। যারা যেতে পারে না তারা যেন এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরটা, খুব সুন্দর মন্দিরের পরিদর্শনের একটা সুযোগ পেতে পারে। ডক্টর সত্যরঞ্জন দাস মহাশয়ের মা শীতলা মন্দিরটি তার নিজ ব্যবস্থাপনায় উত্তর কানাইদিঘি গ্রামের পাশেই নির্মিত হয়েছে মন্দিরের সুদৃশ্যমান তোরণ, যেটি সুষমা আলো নামেও পরিচিত। মূল প্রবেশদ্বারের সম্মুখে আসলে আপনাদের চোখে পড়বে মন্দিরের পার্শ্ববর্তী অপরূপ প্রাকৃতিক দৃশ্য তথা সারি সারি সুপারি গাছের ছায়া, ও তারই সাথে মন্দিরের দেয়ালগাত্রে অঙ্কিত সনাতন ধর্মের একগুচ্ছ অন্যতম সাধকবৃন্দ গৌরনিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবার অকল্পিত ছবি। এটাই হচ্ছে তার
অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে তিনি একটা সর্বসাধারণের জন্য খুব সুন্দর একটা মন্দির প্রতিস্থাপন করেছেন। চলুন মন্দিরের ভেতরটা আমি আরেকবার সামনে থেকে দেখাচ্ছি। মন্দিরে ঢুকতেই চোখে পড়ল মন্দির গায়ে দেয়াল কেটে বানানো ভিন্ন ভিন্ন দেবদেবীর মূর্তি। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। আপনারাই দেখে বলুন কার না ভালো লাগবে এরকম দৃশ্য। মন্দিরের দেয়ালেই রয়েছে মহাদেব অর্থাৎ শিব পার্বতীর সেই অপরূপ ছবি। আছে পবনপুত্র হনুমান, নারদমুনি, ঋষিমুনি এবং রাম লক্ষ্মণ তথা তারকা রাক্ষসী। রয়েছে মন্দিরের প্রতিটি দেয়ালের প্রেক্ষাপটের ভিত্তিতে পৌরাণিক কাহিনী। রামায়ণের রামের বনবাস থেকে রাবণের দ্বারা রামের সুমূর্তি সীতার হরণ, বালি ও সুগ্রীব বধ, অশোকাননে সীতার কাছে পবনপুত্র হনুমান সাক্ষাৎকারের সেই অপরূপ ছবি। এছাড়াও মন্দিরের দেয়ালের গায়ে আঁকা রয়েছে নাগফাস বন্ধন, অকাল বোধন, রাম রাবণের যুদ্ধ ইত্যাদি পৌরাণিক কাহিনীর চিত্রাঙ্কন। দেয়ালের অপর অংশে রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ, ভীমের সরসজ্জা এবং দুর্যোধনের উরুভঙ্গ, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক প্রমুখ মহাভারতের বিভিন্ন পৌরাণিক কথা। মন্দির সংলগ্ন এলাকায় দেখতে পেলাম একটা প্রকাণ্ড খুব সুন্দর একটা রথ, যেটা রথযাত্রা উপলক্ষে মাঝে মাঝেই বের করা হয়। রয়েছে মন্দির সংলগ্ন অঞ্চলে রাসমঞ্চ। কয়েক বছর আগে গড়ে ওঠা মন্দিরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ না হলেও তার বর্তমানকে অস্বীকার করা যায় না। মন্দিরের সর্বত্র খোদাই করা দেওয়ালের অপরূপ চিত্রশিল্পীদের কারুকার্য যা অসম্ভব সুন্দর। চলুন তবে প্রবেশ করছি মূল মন্দিরে। মন্দিরের প্রধান দেবদেবীর দর্শনের মুখেই দুদিকে রয়েছে দুই কার্তিকেয়র আনন্দ ভঙ্গিতে স্বাগত জানানোর মূর্তি, আর মাঝে লেখা রয়েছে সত্যমেব জয়তে, যার অর্থ হলো সত্যের জয় অবশ্যম্ভাবী। এটি মুন্ডক উপনিষদের এক মন্ত্রের একটি অংশ, যা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ। এছাড়া প্রবেশদ্বারের ওপরে রয়েছে রথে ভাসমান মহাপ্রভু শ্রীরাম সীতার তথা ভাই লক্ষ্মণ ও পবনপুত্র হনুমানের ছবি, যা দেওয়ালে খুব সুচিত্র শিল্পীদের দ্বারা অঙ্কিত। দুদিকে রয়েছে দুই রমণীর নৃত্য ভঙ্গিতে স্বাগত জানানোর মূর্তি। এই সবগুলি অপূর্ব শিল্পকলার মাধ্যমে দেয়ালের গায়ে খোদাই করে বানানো হয়েছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের অপরাংশে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অপরূপ ছবি। পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটি পূর্বমুখী। মন্দিরে প্রবেশ করতেই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম দেবালয়ের স্থাপত্য শিল্পীদের করা নকশা ও কারুকার্য। মন্দিরটি যেন সোনালী আভায় ভরা এক স্বর্ণ মন্দির। মূল মন্দিরের প্রবেশের আগেই রয়েছে পাশ্চাত্য স্থাপত্য শিল্পীতে নির্মিত সিংহের মূর্তি, যেটিকে মন্দিরের সিংহদ্বারও বলা চলে। মন্দির প্রবেশের মূল ফটকটি বেশ আকর্ষণীয়। মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে অসামান্য শিল্পকর্ম, রয়েছে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি, আর রয়েছে অতি সূক্ষ্ম নকশা, যেগুলি এখনো জানান দিচ্ছে আধুনিক শিল্পীদের কঠোর পরিশ্রম ও কটাক্ষ নিদর্শনের প্রতি জ্ঞান রুচি। মন্দিরের ফটকের সামনে যেতেই দেখতে পেলাম খুব সুন্দর করে চিত্রাঙ্কিত রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। রয়েছে মা মাতঙ্গী, মা কমলা, মা ছিন্নমস্তা, মা ভৈরবী, মা ত্রিপুরা সুন্দরী, মা বগলা প্রমুখ
ধূমাবতী, ভুবনেশ্বরী এবং আমাদের মা তারা তথা শ্যামাকালী। পূর্বমুখী এই মন্দিরটি বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত। ক্যামেরা নিতে পারছে না, জাস্ট বন্ধুরা দেখুন, অভাবনীয় একটা মন্দির। মন্দিরটির চারিদিকে রয়েছে প্রদক্ষিণ পথ। মন্দিরের খিলানগুলির উপরে ও খিলান স্তম্ভগুলোতে প্রচুর টেরাকোটার ফলকসজ্জা চোখে পড়ে। আর ডাক্তারবাবুর বাড়ি। নিজ বাসভবন, যিনি এখানে থাকেন। মন্দিরের দেয়ালে সর্বত্র দেখতে পেলাম চিত্রশিল্পীদের দ্বারা দেয়াল কেটে করা বিভিন্ন ফুলের নকশা। দেখতে পেলাম রয়েছে সুবিশাল একটা দেবধ্বনির ঘণ্টা। রয়েছে মন্দিরের প্রতিটি স্তম্ভে নানান নকশার আঁকিবুকি। যেহেতু আমরা এসেছিলাম দুপুরবেলায়, সেই কারণে মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। সেই কারণে আমরা জানতে পারলাম 5টায় মন্দিরটি খুলবে, তো 5টা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করলাম। রয়েছে মূল দেবালয়ের গর্ভগৃহের সামনের দরজায় অধিষ্ঠিত ব্রহ্মা, বিষ্ণু ও লক্ষ্মী দেবীর চিত্র। ঠিক মূল মন্দিরের পাশেই রয়েছে মা তারার আরেকটি বিগ্রহ। চলুন আপনাদের ঘুরিয়ে আনছি মন্দিরের বাইরের অংশে। ডক্টর সত্যরঞ্জন দাস বাবু তার 40 বছরের ডাক্তারি জীবনে অপরিসীম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলার 1416 সালে তৈরি করেছিলেন নিজ বাসভবনের সহিত এই মন্দির। আর এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশকে আরো সৌন্দর্যময় করে তোলার জন্য তিনি বানিয়েছেন অসাধারণ একটি পরিবেশ, যেখানে রয়েছে অদ্ভুত এক শান্তি, রয়েছে বাগানের নানান ফুলের সমারোহ, পাখিদের আনাগোনা যা জানান দিচ্ছে প্রকৃতির এক অসাধারণ মাধুর্যকে। রয়েছে একটি সুন্দর সাঁকো দ্বারা নির্মিত পুষ্করিণী। পুষ্করিণীর নিকট বসার জায়গা, যেখানে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত রয়েছেন তার উপরিভাগে। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন দোলনা ও খেলাধুলার সরঞ্জাম বিশেষ, যার জন্য প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছাড়াও বাচ্চারাও এখানে প্রতিদিন ভিড় করে। মন্দিরের মূল গেটের সামনে রয়েছে খুব সুন্দর একটি গজরাজের মূর্তি, যা আপনাকে মনে হবে আনন্দের সহিত জানাচ্ছে এই মন্দিরে আপনার স্বাগত। আর দেখুন এই যে পুষ্করিণীর সাইডটা খুব সুন্দর একটা সাঁকো মতো করা রয়েছে। এখনো পর্যন্ত লিটারেলি মানে বইয়ের পাতায় পড়েছিলাম সাঁকো। তো এই দেখুন সেই বিরাট মন্দির। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, চারিদিকে একটা সবুজের ছোঁয়া, খুবই সুন্দর লাগছে। ভগবান শিবের আর খুব সুন্দর একটা জলাশয় রয়েছে মন্দিরের সামনে। আর আমি আপনাদের আরো কাছ থেকে দেখাবো। দেখুন খুব সুন্দর লাগছে একটা। এই হচ্ছে পুরো জলাশয়, এখান থেকে এই হচ্ছে, দেখুন কি কেমন লাগছে, দারুণ একটা খুব সুন্দর বিকেলের সাক্ষী যদি আপনারা হতে চান প্লিজ এই জায়গাটা ভিজিট করুন। এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস। আর ঠিক এর উপরে শিব ঠাকুরটা আমি ক্যামেরায় আনতে পারছি না, আমি আপনাদের দেখাচ্ছি তবু এখানে দাঁড়া।
বাচ্চাদের খেলাধুলার জন্য যেমন সিঁড়ি রয়েছে, সেরকম রয়েছে দোলনা। মন্দিরের একপাশেই দেখলাম শিবলিঙ্গের সহিত দাঁড়িয়ে রয়েছে খুব মিষ্টি একটা গজরাজ। ওদিকে দেখলাম বিকেল 5টা বাজতেই খুলে দেয়া হলো মন্দিরের দরজা। মন্দিরের একাংশে রয়েছে দেয়ালের মধ্যে অঙ্কিত ভগবান শ্রীকৃষ্ণ তথা দেবাদিদেব মহাদেবের বিভিন্ন অবতারের কাহিনী। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে দুপুরে ভোগ আরতির পর মূল মন্দিরের দরজা বিকাল পর্যন্ত বন্ধ থাকে। শ্রীকৃষ্ণর সমস্ত ছেলেবেলাকে এখানে ব্যক্তবাহিত করা হয়েছে। দেয়ালের প্রত্যেকটা গাত্রে সেই ছবি ফুটে উঠেছে, অভাবনীয়, অতুলনীয় যাকে বলে। কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। ছোট্ট শ্রীকৃষ্ণ মাখন চোর, যাকে মাখন চোর নামে সবাই চেনে, গোটা বিশ্ব চেনে। পাথর দ্বারা নির্মিত বেশ প্রশস্ত 7টি সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের প্রথম অংশ, যেখানে রয়েছে লোকদেবী শীতলা মা, যিনি আধা দেবী কাত্যায়নীর রূপ। এছাড়াও ব্রহ্মা, কপিলমুনি, দেবী সরস্বতী, লক্ষ্মী, গণেশ, ভবতারিণী প্রমুখ রয়েছে অনেক দেবদেবী প্রমুখ। বিভিন্ন মানুষজন যারা আসেন তারা এখানে নিজের মানত করার জন্য বিভিন্ন রকমের লিখে যান। জয় মা তারা। রয়েছেন মা তারা, যিনি হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই মা তারাও ভীষণা দেবী ও দেবী পার্বতীর এক রূপ। উপরে উঠছি, সিঁড়ি দিয়ে আমরা উঠছি। মানুষের চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, তার কটাক্ষ প্রমাণ আমি এই ডাক্তারবাবুর। খুব সুন্দর লাগছে, দেখুন আপনি বন্ধুরা, চাক্ষুষ দেখছি মায়ের এইরকম অবতার মন্দিরের মধ্যে, অভাবনীয়, অতুলনীয়। বন্ধুরা দেখুন,
দিব্য একটা মন্দির, দিব্য। মন্দিরের দ্বিতীয় অংশে অর্থাৎ 15টি সিঁড়ি দিয়ে উপরে উঠে দুতলায় দেখলাম রয়েছে মহাপণ্ডিত মহাসাধক গৌর নিতাই। জগৎ বিখ্যাত পুরীর ধাম অধিষ্ঠিত বাবা জগন্নাথ ও ভাই বলরাম এবং বোন সুভদ্রা এক অসাধারণ রূপ। এছাড়াও মন্দিরের একাংশে রয়েছে লক্ষ্মী নারায়ণের একটি সুন্দর প্রতিমা। এবং মন্দিরের অপরাংশে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। এছাড়াও রয়েছে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এবং বালগোপাল, চৈতন্যদেব এবং নন্দী মহারাজ প্রমুখ। তো এটা দেখছেন শিব ঠাকুর। খুব সুন্দর লাগছে, গৌর নিতাই। পার্বতীর একটা অপরূপ রূপ আমি দেখতে পাচ্ছি। আর এখানে শিবলিঙ্গ রয়েছে, সুন্দর লাগছে। আর আমার শব্দটা প্রতিফলিত হচ্ছে। রাতের আলোতে মন্দিরের মধ্যে যেন এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল, আর আমি তা চাক্ষুষ দেখছিলাম। রাতের আলোতে মন্দিরের দেয়ালের আঁকা প্রতিটা ছবি যেন জীবন্ত হয়ে উঠেছিল। তাই জন্য আমি ভাবলাম আপনাদের উদ্দেশ্যে আরেকবার দেখিয়ে দিই। চলুন আমরা এখন জেনে নিই এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডক্টর সত্যরঞ্জন দাস বাবুর মুখ থেকেই এই মন্দিরের সূচনার ইতিহাস। আমার নাম ডাক্তার সত্যরঞ্জন দাস, গ্রাম উত্তর কানাইদিঘি, পোস্ট গোলঞ্জরা, থানা মারিসদা, জেলা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। 1415 সালে দেবী মা শীতলা, চণ্ডী ও তারাজননী পুজোর দিন আমার সঙ্গে সাক্ষাতে কথা হয়, মায়ের সঙ্গে কথা হয় ডাইরেক্ট। ও সব কিছু করে দিবে বলেছে, আমার ঘর বানিয়ে দিবে বলেছে। কিন্তু তার পরের দিন থেকে সে আমার দুহাত তুলে রোজগার বাড়িয়ে দিয়েছে। সেই দিন থেকে আগে তার মায়ের মন্দির একতলা করার পরে তারপরে আমার বাসগৃহ কাজ শুরু করেছি। একই সঙ্গে
ওই মন্দির ঘর নির্মাণ হয়। পরপর 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 10 বছরের মধ্যে এই সমস্ত পরিবেশ তৈরি করা হয়। পাশে জায়গা টায়গা কেনাকাটা অমুক কিছু এসব হয়। এই মায়েরই দান সব কিছু। চৈত্র মাসে বাসন্তী পূজার সময় আমাদের বড় অনুষ্ঠান এবং বাৎসরিক পূজা শুরু হয়। আচ্ছা ওই পূজায় 5 দিন 6 দিন 7 দিন এইভাবে বড় বড় যাত্রা অনুষ্ঠান থিয়েটার এখানে হয়। আচ্ছা যাত্রা মঞ্চ তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা মায়ের পূজা উপলক্ষে যাত্রা হয় এবং লোকজন খাওয়ানো। আচ্ছা, লোকজন খাওয়ানো হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 40 বছরের ডাক্তারি জীবন, 27 বছর ডাক্তারি করার পরে এই দেবীর সাক্ষাতে আমার সঙ্গে একদম কথা বলে যা। মন্দিরের বাইরের পরিবেশটা খুব সুন্দর। দেখুন, এই মন্দিরে রথযাত্রা, রাজযাত্রা, ঝুলনযাত্রা, দোলযাত্রা এবং জন্মাষ্টমী খুব ধুমধামের সহিত পালিত হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে।